ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে হঠাৎ এই একটা চিকেনের ভিডিও চলে আসলো। এই চিকেনের ভিডিও দেখে আমাদের এমন লোভ লেগে গেলো আমাকে। তো আমরা যেখানে আড্ডা দিচ্ছিলাম ওখানে কয়েকজন ছিলাম, তো হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে আমি পিকনিক করবো আমরাও। সেই রেসিপিটা দেখবো আর আমাদের মতো আমরা করে রেসিপিটা কিন্তু বানাবো। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, মজা হবে। আর হ্যাঁ, আমরা কীভাবে পিকনিক করি সারাদিনের মজাটা কিন্তু শেষ হতে দেখতে ভুলবেন না, মজা হতে চলেছে। মজা করতে করতে এরকম একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ জায়গাটা, দেখো জায়গাটা কত সুন্দর। এ হচ্ছে ভুট্টা ক্ষেত। আর আমরা এটা রাস্তা দিয়ে কিন্তু আজকে ঘুরে ঘুরে যাচ্ছি, চারিদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছি। সেরা একদম প্লেস। আর ট্রেলার তো আবি খতম হয়, পিকচার তো আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আমাদের চিকেন পার্টির জন্য আমরা এখন প্রস্তুতি করতেছি। পেঁয়াজ রসুন কাটা চলতেছে। আর ফার্মের মধ্যে কিন্তু আমাদের পার্টি হচ্ছে। তো রসুন পেঁয়াজ সব কিছু রেডি করা হচ্ছে ধীরে ধীরে। এই আমাদের সাউন্ড সিস্টেম। আমরা কিন্তু একদম মাপ যোগ করে কিন্তু পেঁয়াজগুলো কাটা হচ্ছে, মানে প্রতিটা যেন স্কেল দিয়ে মাপে, একদম মাপে মাপে নিখুঁতভাবে একদম। এদিকে আমি আদা রসুনটাকে থেতো করে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আমরা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে আর গোটা রসুনটাও দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমরা এখন চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা দিয়ে আমরা এখন কিন্তু একটু হালকা করে কাটবো। লবণ হলুদ দিয়ে আমরা সুন্দর করে এখন কিন্তু কষাচ্ছি, ধীরে ধীরে করে কষাবো। যখন আমরা মোটামুটি কষা হয়ে গেছে তখন কিন্তু এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা কষাবো। আর আমাদের কিন্তু দেখতে হচ্ছে ব্যাচেলার পার্টি মানে তো যত তাড়াতাড়ি হুটাহাট করে হয়ে যায় তত তাড়াতাড়ি আমাদের। আর একদম সিম্পল রেসিপি। তো আমাদের এখন দেখতে পাচ্ছ পুরো লাল লাল হতে যাচ্ছে, কারণ এখন লঙ্কার গুঁড়াটা আমরা দিয়ে দিয়েছি। যখন এতটা সুন্দর কষা হয়ে গেছে তার উপরে কিন্তু জিরা পাউডার দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমরা। কষা তো আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন কিন্তু কষা ট্রাই করার পালা। আর কষা ট্রাই করে কিন্তু আমরা এখানে কিন্তু জল দিয়ে দেবো যতটা পরিমাণ লাগে। আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছে। হ্যাঁ, তুমি যতই ভাত দিয়ে মাংস খাও না কেন, এই কষা চিকেনটা ভাই এটা আলাদাই। এটা না খেলে কিন্তু ভাই মনে শান্তিটা আসে না, তুমি যতই ভাত দিয়ে চিকেন খাও না কেন। ওদিকে চিকেনে আমরা জল দিয়ে দিয়েছি, জল দিয়ে কিন্তু আমরা বসে পড়েছি চিকেন খাওয়ার জন্য, চিকেন কষাটা খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু এখন খাচ্ছে মজা করে, দারুণ হয়েছে। আর বাকি যারা আসার বাকি ছিল তাদের জন্য আবার চিকেন তোলা হচ্ছে, কারণ আবার চিকেন খাবো। তো এই যে হচ্ছে একটু জল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ঝোল কিন্তু, হ্যাঁ ঝোল দিয়ে, ঝোলটা বেশি রাখিনি, হালকা করে রাখছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে এখন কিন্তু রসুন খাওয়া চলতেছে, এটা কিন্তু বাকি ছিল আরও কয়েকজন আসার, সেই কারণের জন্য আবার তোলা হচ্ছে চিকেন। আর দেখতে হচ্ছে কত সুন্দর হয়েছে চিকেনটা। চিকেন কষে আমরা হাফ কমসম চিকেন কষা খেয়ে ফেলেছি, কারণ অনেকটাই মাংস ছিল। 5 জন মিলে আমরা খেয়েছি 2 কিলো মাংস। তো 2 কিলো মাংস তো একবারে ভাত দিয়ে খাওয়া সম্ভব না, তার জন্য চিকেন কষাটা দিয়েই কিন্তু অলমোস্ট সেটে দিয়েছি একদম। আর এখন কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে ভাত খাওয়া। ভাই ভাই পরিবেশনে কিন্তু বহুত জ্বালা আছে ভাই, কে কোনটা খাবে ওটার ডিসিশন চলতেছে। এ বলে ওটা খাবো না, এইটুকু দে, ওটা এটা দে, ভাই বিশাল মানে কী বলবো, বহুত ভেজাল আছে এটাতে। ভাই এমন বক্স বাজার চলছে কি আর বলবো, শেষমেশ ভয়েস ওভার দিতে হলো। আমি ভাবলাম, আমি খাটনি করতে চাইছিলাম না যে এক্সট্রা ভাই ভয়েস ওভারে বসবো, তো আমি ভয়েস ওভার তেমন দিতে পারি না, সেটা হচ্ছে অসুবিধা। এদিকে কিন্তু আমার এখন ভাত বাড়িয়ে নিচ্ছি আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। ওইদিকে একজন আসলো, চলো আমরা ভাতটা বেড়ে নিয়ে একবার বসে পড়ছি খেতে। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন, ওই যে কষা কষা টাইপের একটু, আর সাথে ছিল পাঁপড় আর পেঁয়াজ, সিম্পল একদম। যাই চট জলদি খাওয়া নিয়ে কথা, খেয়ে দিয়ে আবার ঘুরতে যাব, সেরা সেরা জায়গাতে যাব, মজা করবো। এই আজকের ওয়েদারটা পুরো মেঘলা আছে, সেই ওয়েদারে কিন্তু সেরা ঘুরতেও লাগবে। আর গাড়ি নিয়ে কিন্তু ঘুরতে যাব, সেটার জন্য কিন্তু অপেক্ষা করো। চলো ভাতটা খেয়ে নিয়ে কাঁচা লঙ্কা একটু ডলে নিবো একটু, আর সুন্দর করে একটু গ্রেভি দিয়ে মেখে মেখে কিন্তু খাবো, ওই আলাদাই মজা একদম। জবরদস্ত কিন্তু পিকনিক চলছে। এই যে আমাদের কিন্তু রাঁধুনি, কেমন শুভ, খুব সুন্দর খুব সুন্দর। একজন রাঁধুনি, সেই খাওয়া একদম। এখন আমাদের কিন্তু ফাইনালি রেডি হয়েছে, খাই দিয়ে কিন্তু আবার ঘুরতে যাবো আমরা। আমাদের সিম্পল রেসিপি, চিকেন আর হচ্ছে পাপড়, আর ফারাক্কা বিচে স্নান করে চলে আসবো, গরম লাগে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে, ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কিসে করে, একদম 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 হ্যাঁ। এদের যে আমাদের কিন্তু চিকেন রয়েছে, চিকেন ডেলিভারি করতে যাচ্ছি আমরা এখন। বাপ রে বাপ, এই আমাদের সাউন্ড বার্ডস, এখানে গান শুনতে শুনতে যাচ্ছি, হ্যাঁ মজা নিতে নিতে। খাওয়া দাওয়া করার পরে ঠান্ডা ঠান্ডা খাওয়া খেতে মজা লাগে, আজকে ওয়েদারটাও সেরা আছে। তো চলো এখন যাবো, সব অবস্থিতে দেখাচ্ছি। টিকিট কেটে তো দেখতে পেলে এখন অনেক ঘুরবো, সেটাও মজা দেখাচ্ছি। যাচ্ছি কোথাও সেটাও দেখতে পেলে।
চলে আসছি এখন বেতারে কিন্তু ওয়েলকাম টু নরবুড়িয়া একদম করে চলে আসছে সেরা মজা করতে করতে এই বিকাল দিকে চলে আসছি দেখতে পাচ্ছ ওয়েদার সুন্দর ন্যাচারাল পরিবেশ একদম পরিবেশ ন্যাচারাল ভিউ না আমরা এখন গেটের সামনে ওয়েলকাম এদিকে আমাদের ড্রাইভার খুব এখন ক্লান্ত হয়ে পড়ে গেছে কারণ আমাদের অনেক দূর থেকে ট্রাভেল করে যেহেতু নিয়ে আসছে সেই জন্য এখন ঘুমিয়ে পড়ে গেছে শুয়ে পড়ে গেছে এদিকে ওরিস এই দেখ ভিউ দেখ তো আমরা এখন আছি ব্রিজে ব্রিজ থেকে আমাদের ঘুরতে ঘুরতে আমরা যতদূর থেকে আসছি ট্রাভেল করতে করতে একদম অসুস্থ হয়ে পড়ে গেছে আমাদের একদম অসুস্থ হয়ে পড়ে গেছে আর এখানে জাস্ট ভিউটা দেখো সেরা ভিউ একদম এখানে ব্রিজের উপরে এদিকে যে বাবা ভোলানাথের মন্দির এরকম একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখতে পাচ্ছ জায়গাটা দেখো জায়গাটা কত সুন্দর এ হচ্ছে ভুট্টা ক্ষেত আর আমরা এটা রাস্তা দিয়ে কিন্তু আজকে ঘুরে ঘুরে যাচ্ছি চারদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছি সেরা একদম প্লেস আর এখান থেকে হয়তো ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও নতুন একটা জানাতে সেরা এনজয় করতে করতে আজকে ব্লগটা এন্ড করবো আর দেখতে পাচ্ছ জায়গাটা দেখো কত সুন্দর আর মেঘটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে এদিকে ভুট্টা ক্ষেত পুরো বিল একদম টোটোটা যাচ্ছিলো যে কোনো আসলাম খালি পুরো একদম শর্ট রাস্তা এখন একটা বড় রাস্তা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা চিকেনের ব্লগ নিয়ে এদিকে আমরা পিছনে এদিকে ভুট্টা নিয়ে চুরি করে নিয়েছি আর কি